মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বাবা, হ্যাঁ, মির্জা রুহুল আমিন, 28শে ফেব্রুয়ারি 1921 সালে তার জন্ম, 19শে জানুয়ারি 1997 সালে মারা গেছেন। এটা উইকিপিডিয়ার রিপোর্ট। এবং উনি যে একজন প্রখ্যাত রাজাকার ছিলেন, তার ডিটেলস বর্ণনা, কোন কোন দল থেকে কোথায় কোথায় গেছেন, একদম ওনার সমস্ত তথ্য এখানে আছে মির্জা রুহুল আমিনের। হ্যাঁ। তো এখন বিষয়টা হচ্ছে যে আমার বয়স প্রায় 40-এর কাছাকাছি, মারুফুল স্যার। তো আমার কথা হচ্ছে, আমি কিন্তু জিয়াউর রহমানের রাজনীতি দেখি নাই, শাসন দেখি নাই, তবে শুনেছি আমার বাবার মুখে। খালেদা জিয়ার রাজনীতি আমি দেখেছি, তখন আমি এক কথায় 18+। তো আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপির যে রাজনৈতিক যে মানে ট্রাম্প কার্ডটা খেলতে চাচ্ছে, তো সেটা তারেক জিয়া সাহেব হোক আর ফখরুল সাহেব হোক, আমি কিন্তু আমার এই 40 বছর বয়সে আমি কিন্তু দেখিনি জামাত ইসলাম বাংলাদেশ বিরোধী। অসংখ্য ধন্যবাদ মনির ভাইকে আমাকে যুক্ত করার জন্য। আসলে কি বলবো, আসলে মিডিয়ায়, হ্যাঁ মানে আয়সা কি বলবো, বলার তো ভাষা নাই, কোনো বলার ভাষা নাই। হ্যাঁ, মানে ভাষা রুদ্ধ হয়ে মানে করে দিতেছে আর কি। যেমন দলের প্রধানই যদি বলতে পারে, একটা দলের প্রধান যদি বলতে পারে যে তার মানে নির্বাচন প্রচারণার প্রথম দেয় যে সিলেটে যখন সে ভাষণ দিছিল, ভাষণ দেওয়ার সাথে সাথে সে বলছিল যে মানে সে একজন মনে হচ্ছে যে লন্ডন থেকে সে একজন মুক্তি সেজে আসছে, মানে মুক্তির পরিচয় দিয়েছে একজনই। যেমন বলছিল যে এই বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্প জামাত শিবিরে ওদের কারণে ভূমিকম্প হয়েছে, কারণ ওদের পাপের কারণে। তো উনি একজন মুক্তির পরিচয়। আর এদের দলের কথা কি বলবো, প্রত্যেকটা ব্যক্তি, এদের দলের যতগুলো নেতা আছে, এদের কথা এবং কাজে কোনো মিল নেই। মানে প্রত্যেকটা কথা এবং কাজ মানে মানুষকে ধোঁকাবাজি দেওয়া, বাউতাবাজি দেওয়া। যেমন ফখরুলের কথা বললেন, ফখরুলের কথা মানে তার প্রত্যেকটা ভাষণই দেখবেন, এক একটা ভাষণের মধ্যে তার এক এক রকম কথা। মানে যে মিথ্যা এবং যে প্রপাগান্ডা এবং তার মানে যে ভাষাগুলা এবং তার কথাগুলা, যে আমরা যেটা আগে ভাবছিলাম যে 5ই আগস্টের আগে যেগুলো ভাবছিলাম, আসলে বাস্তবায়ন তার ভিতরে নাই, তাদের ভিতরে নাই। প্রত্যেকটা নেতাকর্মী, কি বলবো তাদের কথা। এই কয়দিন আগে আমাদের, হ্যাঁ, এই ঢাকা থেকে একজন, হ্যাঁ আমার সাথে একজন আসছে কুয়েতে, আমি তো কুয়েতে থাকি, কুয়েতে আসছে। সে বলছে ভাই আমার পরিবার সবাই বিএনপি করতো, অথচ আমার কাছ থেকে আমি দেশে গেছি, আমার কাছ থেকে বিএনপি, হ্যাঁ, নেতারা আমার চাঁদা নিছে। আমার পরিবার প্রত্যেকটা 8 জন, আমার ফ্যামিলি 8টা বুট, 8টা বুটই জামাতে দেওয়া হবে, অথচ আমরা পুরাপুরি, হ্যাঁ, বিএনপির, হ্যাঁ, সাপোর্টার ছিলাম। আমার বাপ বিএনপির, হ্যাঁ হ্যাঁ কর্মী ছিল। এই যে 2 দিন আগে আসছে, আজকে আমি তার সাথে আলাপ আলোচনা করেছি আজকে। তো এদেরকে তো কি বলবো ভাই, কি মানে ভাষা নাই বলার মতন। মানে 5ই আগস্টের আগে শেখ হাসিনা যা করছে তদ্রুপ তাই করতেছে। আপনি দেখেন এই যে হত্যাকাণ্ড করতেছে, তাদের দলের ভিতরে 200-র মতন হত্যাকাণ্ড ঘটাইছে। এই যে আপনার ওই দিন যে জামাতের কর্মী, জামাতের একজন সেক্রেটারিকে মারলো নির্মম ভাবে, হত্যা করলো নির্মম ভাবে। যেমন ভাবে শেখ হাসিনা করছিল তদ্রুপে কি অবস্থায়। আর আজকে তারেক রহমান কি ভাষণ দেয়। তাদের দলের কোন দলের কারণে এত কর্মী মারা গেল, এত লোক মারা গেল, এইটাই আজ পর্যন্ত সে দমন করতে পারে নাই। আর সে দেশকে কিভাবে সে নিয়ন্ত্রণ করবে, দেশটাকে কিভাবে সেদিন বললো, এক ভাষণে বলছে যে সে 20,000 কিলোমিটার না কয় কিলোমিটার খালকরণ করবে এবং কি 50 কোটি বৃক্ষরোপণ করবে। মানুষ একটা হাস্যকর জিনিস। আর ওই দিন ময়মনসিংহ এক ভাষণে উনি বললেন যে ময়মনসিংহ হইলো আমরা ফনার দিকে মানে, হ্যাঁ মানে প্রসিদ্ধ, ফনা উৎপাদন করে প্রসিদ্ধ। এই ফনা উনি বিদেশে রপ্তানি করবেন। বিদেশে কি ফনা কি আইনে সাগরে ছাড়বে, সাগরের মধ্যে নিক্ষেপ করবে ফনা বিদেশিরা, বাহির কান্ট্রিরা। মানে এই হাস্যকর কথাগুলা, মানে যেটি অবাস্তব কথা, অবাঞ্ছনীয় কথা, এইগুলা কথা তাদের মুখ থেকে আসতেছে। তার কি বলবো ভাই, বলার কোনো ভাষা নাই এদের কথা। এদের নেতাদের মানে এমন নিচে নামছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আমি মানুষকে উৎকৃষ্ট করে সৃষ্টি করেছি, আর এই মানুষগুলা এমন কাজ করে, এমন নিচু কাজ করে, নিচে নামতে নামতে বালহুম আদল, মানে 4 ভাই জানুয়ারির জন্য নিকৃষ্ট হয়ে যায়। তো যা দেখছিলাম শেখ হাসিনার সময়, তা দেখতেছি মানে যে বিএনপি দের নেতার ভিতরে। ধন্যবাদ ভাই।
জসিমউদ্দিন ধন্যবাদ। সাহেব বলেন। আসসালামু আলাইকুম। মনির ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি, আমাকে শুনতে পাচ্ছেন মনির ভাই? জি, শুনতে পাচ্ছি। ওকে 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 ভাই, আসসালামু আলাইকুম। মানে শিওর হলাম। যাই হোক, ক্যাপ্টেন মারুফ রাজু স্যার, আসসালামু আলাইকুম, আমার সালাম নিবেন। আপনার খুব ভক্ত আমি, কারণ আপনি হক কথা সত্য কথাগুলো সবসময় বলেন এবং স্পষ্ট ভাষায় বলেন, যার কারণে খুব পছন্দের একজন মানুষ আমার কাছে। তো যাই হোক, ক্যাপ্টেন মারুফ রাজু স্যার আর মনির ভাইয়ের আজকে সমসাময়িক বিষয়ের উপরে যে একটা আছে, আমি একটু উইকিপিডিয়ায় ঢুকি। উইকিপিডিয়ায় দেখেন, আমি উইকিপিডিয়ায় ঢুকলাম। আর যেহেতু দেখানো যাবে না পুরো বিষয়টা, তো এখানে আছে সব। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বাবা, হ্যাঁ, মির্জা রুহুল আমিন, 28শে ফেব্রুয়ারি 1921 সালে তার জন্ম, 19শে জানুয়ারি 1997 সালে মারা গেছেন। এটা উইকিপিডিয়ার রিপোর্ট। এবং উনি যে একজন প্রখ্যাত রাজাকার ছিলেন, তার ডিটেলস বর্ণনা, কোন কোন দল থেকে কোথায় কোথায় গেছেন, একদম ওনার সমস্ত তথ্য এখানে আছে মির্জা রুহুল আমিনের। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে যে আমার বয়স প্রায় 40-এর কাছাকাছি, মারুফ স্যার। তো আমার কথা হচ্ছে, আমি কিন্তু জিয়াউর রহমানের রাজনীতি দেখি নাই, শাসন দেখি নাই, তবে শুনেছি আমার বাবার মুখে। খালেদা জিয়ার রাজনীতি আমি দেখেছি, তখন আমি এক কথায় 18+। তো আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি যে রাজনৈতিক যে মানে ট্রাম্প কার্ডটা খেলতে চাচ্ছে, তো সেটা তারেক জিয়া সাহেব হোক আর ফখরুল সাহেব হোক, আমি কিন্তু আমার এই 40 বছর বয়সে আমি কিন্তু দেখিনি জামাত ইসলাম বাংলাদেশ বিরোধী। আমি কিন্তু জামাতের সমর্থক নই, আমি আবারও স্পষ্ট করি যে আমি কিন্তু জামাতের ভোটারও নয়, সমর্থক নয়। তবে হ্যাঁ, এবার জামাতে আমার পরিবারকে ভোট দেওয়ার জন্য আমি একজন প্রবাসী, ভোট দিবে, এটা আমি কথা দিচ্ছি। হ্যাঁ, তো আমি বিএনপি করতাম সবসময়, আমি দেশে থাকতে ছাত্র অবস্থায় আমি বিএনপি করতাম, ছাত্র দল করতাম। তো এখন যে আমার এই 40 বছর বয়সে আমি কিন্তু জামাতকে বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, বাংলাদেশের জনগণের বিপক্ষে এমন কোনো কাজ বা কর্মকাণ্ড জামাতে দেখিনি। হুম। তো সেক্ষেত্রে মুক্তিযোদ্ধার যে ন্যারেটিভটা আওয়ামী লীগ দাঁড় করিয়ে গেছে, যে ব্যবসা করে গেছে আওয়ামী লীগ, বিএনপি যদি সেটা করে, তাহলে তাদের কি এটা মানে পজিটিভ কিছু আসবে এখান থেকে, না নেগেটিভ আসবে? একটু দয়া করে বলবেন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা, উনি কিন্তু একজন নামকরা রাজাকার। উনার মুখে রাজাকার শব্দটা মানায় না, আমরা এটা মানে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। কারণ উনার মুখে না, যারা মুক্তিযোদ্ধা তারা বলুক, সমস্যা নেই, আমরা মুক্তিযোদ্ধাকে সম্মান করি, কিন্তু ওনার মুখে না। ধন্যবাদ মারতাজ স্যার, একটু দয়া করে বলবেন। মির্জা ফখরুলের বাবা উনি নাকি রাজাকার ছিলেন শোনা যায়। আমি সত্য মিথ্যাটা জানি না, কিন্তু তারা তো এই কথাটা বলার সুযোগ পাচ্ছে। কেন আপনি তাদেরকে এই সুযোগটা দিচ্ছেন? কেন আপনি দীর্ঘদিনের জোট সঙ্গী, সরকার সঙ্গী তাকে এই প্রসঙ্গে যাচ্ছেন? আপনারা কেন জনগণের উপরে নির্ভর করতে পারেন না? আমরা কেন আমি তো জনগণের উপর নির্ভর করতে পছন্দ করি এবং আমি করব সবসময় ব্যক্তিগতভাবে। আমি কখনোই যুদ্ধে নেমে, খেলায় নেমে আমি আমার প্রতিপক্ষকে দুর্বল ভাববো না। সাথে, সাথে প্রতিপক্ষকে আমি খেলায় পরিচিত করার চেষ্টা করব। পিছনের দরজা দিয়ে না। খেলায় তাদেরকে হারিয়ে দেওয়ার চেষ্টা করব। খেলে আমরা জিতবো ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়াকে যে পর্যন্ত ভালোবাসা দেখিয়েছে এবং এখনো ভালোবাসে, এবং তাদেরই যোগ্য উত্তরসূরি, তাদেরই সন্তান, একমাত্র জীবিত সন্তান তারেক রহমান দলের ভার নিয়েছেন। উনাকে যেভাবে করে আমরা সাড়া পাচ্ছি, তাতে করে আমাদের তো ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহ ছাড়া, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়া ছাড়া আমাদের তো ভয় পাওয়ার কিছু নাই। আমরা কেন ভয় পাচ্ছি? কেন আমরা গতানুগতিকভাবে যেভাবে আমরা দেখেছি, বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে যেভাবে দেখেছি ২টো রাজনৈতিক দল বা ৩টা রাজনৈতিক দল যেভাবে একে অপরকে আক্রমণ করত, যে যে সিস্টেমে, সেটা তো আমরা এখনো বজায় রেখেছি। তাহলে পরিবর্তনটা কি হলো? বেগম খালেদা জিয়ার প্রতিটি বক্তব্য আপনারা শুনবেন। যারা বিএনপি করেন তারা শুনবেন। ওনার হাজার হাজার ক্লিপ ইন্টারনেটে আছে, ইউটিউবে আছে। উনি একটা জায়গাতেও কখনো বলেননি, কাউকে ছোট করে বলেননি। এমনকি এত অত্যাচার অনাচারের পরেও ওনাকে মৃত্যুর মুখে দিয়ে দেওয়া হয়েছে বিষ প্রয়োগে। তারপরেও উনি মুক্তি পেয়ে হাসিনার কথা একটা খারাপ কথা বলেননি। হাসিনার নামটাও উনি নেননি। তাই উনার কাছ থেকে শিক্ষা নেন।